একধারে পঞ্চায়েত সমিতির সভাপতি, একধারে আবার যাত্রা শিল্পী। তিনি একসঙ্গে দুটো সামলাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার। তিনি একধারে যেমন পঞ্চায়েত সমিতির সভাপতি, অন্যদিকে তিনি পার্টির ব্লক সভাপতি। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় কাজ এবং জনগণের কাজ করে আসছে। ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দলীয় কাজকর্ম করতে হয়। মিটিং মিছিল সব কিছুই তিনি উপস্থিত থাকেন। তার মধ্য দিয়ে সারা বছর যাত্রা শিল্পীর সঙ্গে যুক্ত হয়ে যায়। সব কিছু সময় মতন করার পরে সন্ধ্যায় রিহার্সেল, তারপর মঞ্চস্থ করে যাত্রাপালা। তিনি একধারে জনপ্রতিনিধি, একধারে যাত্রাশিল্পী। বেশ কয়েকজন এলাকার ব্যক্তিদের নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে যাত্রাকে ধরে রাখার জন্য নিজেই মাঠে নেমে পড়েন। এলাকার মানুষ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে যেমন চেনেন, তেমনই চেনেন যাত্রাশিল্পী হিসেবে। তবে মাঝে মধ্যে নিজের পঞ্চায়েত সমিতি ছাড়া কয়েকটি বিধানসভাতে দলীয় লোকেদের অনুরোধে ও পুজো মণ্ডপ কর্মীদের অনুরোধে যাত্রা করতে যেতে হয়। কিছুদিন আগে দিবাকর ডাক্তারের খুনের ঘটনা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে ডাক্তারবাবুর মেয়ে মেঘনা থানায় এসেছিল বাবার খুনিকে জানতে। আমি ওর প্রশ্ন কোনো উত্তর পারিনি। আমার কিন্তু ওই প্রশান্ত পালের উপর সন্দেহ হয় স্যার। এমন সন্দেহ কারণ কি সুজন? কারণ কিছুদিন আগে একটা ব্লাড ক্যাম্পে ওই প্রশান্ত পালের সঙ্গে দিবাকর ডাক্তারের তুমুল অশান্তি হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি পার্টির সামনে যে যাত্রাটা করি আমি, আস্তে আস্তে আমাদের যাত্রাটা আমাদের এলাকাতে বন্ধ হয়ে পড়েছে। আর আমরা যাত্রাকে তুলে ধরার জন্যে আমি পঞ্চায়েত সমিতির সময় দিয়ে, জনগণের সময় দিয়ে আমি এক্সট্রা টাইমটা যাত্রা করি, যাতে যাত্রার জগৎটা বেঁচে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী এই যাত্রাকে প্রচুর ভালোবাসে এবং যাত্রা যারা করছে তাদেরকে ভাতাও দিয়েছে। তা আমি এই সুন্দরবন এলাকা যাতে যাত্রাকে বেঁচে থাকে সেই জন্যে পার্টি করে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে মানুষের পরিষেবা দিয়ে এক্সট্রা টাইমটা আমি যাত্রা করি, যাতে এই যাত্রাটা বাঁচিয়ে রাখার জন্য। এটা একটা বড় পাওনা বলতে পারি, কারণ রাজনৈতিক নেতারা যারা আছেন সবাইকে আমার প্রণাম, বাট মানবেন্দ্রদার কথা বললে মানে অতুলনীয়। ওনার মতো মানুষ হয় না। সাধারণত এই যাত্রার পাশাপাশি উনি যে ওনার প্রফেশনটাকে ধরে রেখেছে, প্লাস এতজনের যে রুটি রোজগারের যে ব্যাপারটা উনি সেটার কথাটা মাথায় রেখে, মানে ওনার তো বলতে গেলে যেটুকুনি আমি দেখছি ওনার কিছুই প্রফিট হয় না, ঠিক আছে। উনি মানে উল্টে আমাদের সবাইকে দিয়ে দেন। ওনার কাছে কিছু থাকে না। এমনি তো আমাদের যাত্রার যে দল মানে অনেকটাই কম বাজেটের উনি রাখেন, যাতে যে কোনো জায়গা থেকে মানুষ বুক করতে পারে আর যাত্রাটা যাতে জায়গায় জায়গায় ছড়িয়ে যেতে পারে। সেই কথাটা মাথায় রেখে উনি অনেকটাই সামান্য পরিমাণে বাজেট উনি রাখেন। আর ওনার কথা বেসিক্যালি বলতে গেলে ওনার মতো মানুষ হয় না। আর উনি মানে খুবই ভালো, মানে একজন প্রফেশনাল অভিনয়ের তো আলাদা ব্যাপার, ওটা আমি কথায় যাচ্ছি না। বাট উনি যে ওনার রাজনৈতিক পেশাটাকে মাথায় রেখে ওখান থেকে মানে ওভারকাম করে এই আজকে এত কিছু ছিল, মানে মিটিং এই সব কিছু সারিয়ে ওই মাথার প্রেশারটা কমিয়ে এই যে স্টেজে ওনাকে যেটা দেখলেন, এটা একটা অন্যরকম মানুষ। এমনিতেও উনি খুব হাসি মজাতে থাকেন, যতই প্রেশার হোক না কেন আমাদের মধ্যে কিছু বুঝতে দেয় না। বাট যাত্রা যে উনি করছেন এটা আমাদের কাছে অনেক অনেক মানে কি বলবো, কিছু বলারই নেই। ওনাকে দেখে সাধারণ মানুষের শেখার দরকার যে রাজনৈতিক পাশাপাশি উনি যে যাত্রাটা করছেন, কারণ কোনো কাজই ছোট না আমার কাছে। আর এটা সবাইকে বলার যে মানুষ চাইলে সব কিছু পারে, যদি আপনার ইচ্ছা থাকে কিছু করার, আপনি নেতা হোক, মন্ত্রী হোক বা যতই কিছু বড় হোক না কেন, আপনার যদি ইচ্ছা থাকে সেই বিষয়ে যে আমি করব, তাহলে ওনার থেকে দেখে শিখতে হবে। কি নাম আপনার? আমার নাম দেবযানী দাস।